হামের প্রকোপ চলছেই। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারের বেশি রোগী। গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে নতুন আক্রান্ত 1287 জন। চিকিৎসকরা বলছেন, টিকাদান কার্যক্রম চালু থাকলে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় পৌঁছাবে। হামে আক্রান্ত রোগী পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। আরফিন শাওনের রিপোর্ট। শিশু রাইসা ইসলাম হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সামিউল হাসানকে দেওয়া হচ্ছে অক্সিজেন। শুধু রাইসা আর সামিউল নয়, এমন অনেক শিশু হাসপাতালের বেডে ক্যানোলা লাগানো অবস্থায় ঘুমাচ্ছে। যে বয়সে মায়ের কোলে শান্তিতে ঘুমানোর কথা ছিল, সে সময় হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে অনেকেই। জ্বর এক সপ্তাহ চলে যাওয়ার পরে হামটা হয়েছে, তারপর হচ্ছে যে তারপরে কাশ, এরকম হয়েছে আর কি। তো এখানে আসলে প্রায় 1 সপ্তাহ, তো 3 দিন যাবত ডায়রিয়ার চিকিৎসা চলতেছিল, পরে ওর হাম দেখা দিছে। দেশে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমার ইঙ্গিত মিললেও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিনই হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 620 জন। হামের উপসর্গ দেখা দিয়েছে প্রায় 80,000 শিশুর শরীরে। এ সময় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 60,000-এর বেশি শিশু। বর্তমানে হামে আক্রান্তের সংখ্যা কমে আসাকে স্বাভাবিকভাবেই দেখছেন চিকিৎসকরা। একই সাথে হাম থেকে সেরে ওঠার পরবর্তী সময়ে সাবধানে থাকার কথাও বলছেন তিনি। অধিকাংশ ভাইরাসজনিত রোগের একটি চক্র থাকে, পথচক্র। সেখানে একসময় তুঙ্গে যায় রোগের সংক্রমণটা, আবার ধীরে ধীরে কমতে থাকে। তো সেই ধারাবাহিকতা, একই সাথে দ্রুত যে টিকা দেওয়া হলো, তার ফলে একটা বিপুল সংখ্যক শিশুর মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই দুয়ের সমন্বয়ে কিন্তু হামের রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় বেশ কমে যাবে। টিকা কার্যক্রম সচল রাখার সাথে সাথে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।